হরে কৃষ্ণ। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালন করা হয় গঙ্গা দশহরা। এই গঙ্গা দশহরা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিন মা গঙ্গা স্বর্গ থেকে এই ধরাধামে অবতীর্ণ হন এবং তার পবিত্র জলের দ্বারা মানব জাতিকে মুক্তির পথ দেখান। এই দিন গঙ্গা স্নান করলে 10টি পাপের নাশ হয়। বন্ধুরা, আসুন জেনে নিই এই বছর গঙ্গা দশহরা তিথির শুভ মুহূর্ত কি করলে 10টি পাপের নাশ হয় এবং 10টি পাপ কি। কোন শুভ মুহূর্তে গঙ্গায় দীপ দান করলে পুণ্য প্রাপ্ত করতে পারেন। পৌরাণিক কথা অনুসারে প্রাচীনকালে রাজা ভগীরথের পূর্বপুরুষেরা মহর্ষি কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হন। তাদের আত্মার মুক্তির জন্য রাজা ভগীরথ বছরের পর বছর তপস্যা করেন। ব্রহ্মার উদ্দেশ্যে তিনি তপস্যা করেছিলেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গাকে পৃথিবীতে প্রেরণের অনুমতি দেন, কিন্তু গঙ্গার প্রবাহ ছিল তীব্র ও ধ্বংসাত্মক, যা পৃথিবীতে সরাসরি পতিত হলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাই সেই প্রবাহ ধারণ করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব তার জটাজালে গঙ্গা দেবীকে গ্রহণ করেন। অতঃপর ধীরে ধীরে সেই পবিত্র গঙ্গাধারা এই মর্তে নেমে আসে। প্রিয় দর্শকগণ, এবছর 2025 খ্রিস্টাব্দে দশমী তিথি থাকবে 4ই জুন বুধবার রাত 11:55 থেকে 6ই জুন শুক্রবার ভোর 2:15-তে। উদয় তিথি অনুসারে 5ই জুন বৃহস্পতিবার এই গঙ্গা দশহরা পালন করতে হবে। এই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর 4:08 থেকে 4:56 পর্যন্ত থাকবে। এই সময়ে আপনারা স্নান করতে পারেন। সূর্যোদয়ের আগে স্নান করা উত্তম। হস্ত নক্ষত্র থাকবে 5ই জুন রাত 12:05 থেকে 6ই জুন ভোর 3:04 পর্যন্ত। ব্যতিপাত যোগ থাকবে 5ই জুন রাত 12:05 থেকে 6ই জুন সকাল 6:43 পর্যন্ত। ব্যতিপাত যোগ কেবল পূজা পাঠ এবং জপের জন্য অত্যন্ত শুভ। অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:58 থেকে 12:52 পর্যন্ত। এই সময় আপনি দান করতে পারেন। সন্ধ্যার সময় পূজা মুহূর্ত থাকবে সন্ধ্যা 7:17 থেকে 8:17 পর্যন্ত। এছাড়াও এই দিন গোধূলি মুহূর্তে দীপ দান করতে পারেন। বলা হয় যে এই দিন ভক্তি সহকারে ও শুদ্ধ মনে গঙ্গা স্নান করে গঙ্গা পূজা করলে বা দান করলে গঙ্গা দেবীর আশীর্বাদ লাভ করা যায় এবং 10টি পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নিই সেই 10টি পাপ কি। কায়িক পাপ, যেমন হত্যা, চুরি, পরস্ত্রী গমন। বাচিক পাপ, যেমন মিথ্যাচার, নিন্দা, কটুকথা। মানসিক পাপ, যেমন পরের ধন বা সুখের প্রতি লোভ। হিংসা, দোষ দৃষ্টিতে যাওয়া, অহংকার। এই 10টি পাপ এই দিন শুধুমাত্র গঙ্গা স্নান করলে নষ্ট হয়ে যায়। স্নান, দান, জপের জন্য এই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই দিনটি। গঙ্গা স্নানের মাহাত্ম্যের কোনো শেষ নেই। গঙ্গা স্নান করলে আমাদের আত্মশুদ্ধি ঘটে, মন পবিত্র হয়, ভগবানের প্রীতি জন্মায়। তাই প্রত্যেক সনাতনীর উচিত অন্তত বিশেষ বিশেষ দিনগুলিতে গঙ্গা স্নান করা। যদি কোনো কারণে গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে গঙ্গা 3 বার উচ্চারণ করে বাড়িতেই স্নান করতে পারেন। এতে অনেকাংশে গঙ্গা স্নানের ফল লাভ হয়।